এখন আর কখনো হয়ে যায়। বিরুদ্ধে সময় চাই আমার ভাই কেন চেয়ারে আমার ভাই যৌক্তিক সময় চাই 6 মাস আমরা কেন 2 মাস আমার ভাই সবাই ভাই 6 মাস আমরা কেন 2 মাস সবাই ভাই 6 মাস আমরা কেন 2 মাস আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই মুগ্ধর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই 1 2 3 4 সময় চাই যৌক্তিক সময় চাই জুলাইয়ের বাংলায় সময় চাই যৌক্তিক সময় চাই স্বৈরাচার 1 2 3 4 স্বৈরাচার 1 2 3 4 সবাই পায় 6 মাস 2 মাস সবাই পায় 6 মাস সময় চাই যৌক্তিক সময় চাই যৌক্তিক সময় চাই যৌক্তিক সময় চাই আসলে দেখুন, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘ 1 মাস রাস্তায় রয়েছি, কিন্তু পিএসসি আমাদের দাবিতে কর্ণপাত করছে না। আমরা পিএসসির সামনে শান্তিপূর্ণ অবস্থান করলে তারা আমাদের শান্তিপূর্ণ অবস্থানে তাদের সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে সেই স্বৈরাচারের আমলে যেরকম ছিল সেরকম তারা আমাদের সাথে আচরণ করেছে, আমাদের অনেক ভাইকে হাসপাতালে পাঠিয়েছে। এবং এরই প্রতিবাদে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের 5টা ভাই এবং কয়েকটা আপু অনশনরত রয়েছে, কিন্তু আমরা দেখছি তবুও পিএসসি তারা কর্ণপাত করছে না। এবং তারা প্রতিটা বিসিএসে যে 6 মাস লিখিতের জন্য সময় দেওয়া হয়, কিন্তু আমরা দেখেছি 47তম বিসিএসে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে। তার মধ্যে একটা 49 নামক স্পেশাল বিসিএসকে ইনক্লুড করে আমাদের সময়কে আরো সংকুচিত করে 30 থেকে 35 দিনে উন্নীত করা হয়েছে, নিম্ন করা হয়েছে। এবং আমরা চাচ্ছি, এখন দেখবেন যে আমাদের আন্দোলনের সাথে বাংলাদেশের সকল ছাত্র রাজনৈতিক সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল এবং এনসিপিও আমাদের আন্দোলনের যৌক্তিক আন্দোলনের সাথে আপনার সংহতি প্রকাশ করেছে। তারা প্রেস রিলিজ দিয়েছে। ইসলামী ছাত্র শিবির তারা স্বয়ং আপনার পিএসসিতে গিয়ে তারা স্মারকলিপি দিয়েছে, এবং তারপরে পিএসসি কর্ণপাত করছে না। তাহলে পিএসসি কাদের নিয়ে তারা চলতে চায়? এবং আমরা চাচ্ছি যে তারা খুব দ্রুতই, এবং সকল রাজনৈতিক সংগঠন যেখানে চাচ্ছি যে একটা যৌক্তিক সময় দিয়ে একটা রুটিন প্রকাশ করে যারা নতুন আছে তাদের প্রিপারেশনটা যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারে, তারা পুরাতনদের সাথে একটা কম্পিটিশন করতে পারে, সেরকম সময় সে আমাদের নতুন রুটিন প্রকাশ করলে আমরা সন্তুষ্ট হব। এই আন্দোলন যতদিন আমাদের দাবিটা মেনে না নেওয়া হবে তত সময় আমরা রাস্তায় থাকবো, এবং আজকে আমাদের রেল লাইন অবরোধ কর্মসূচি চালু থাকবে। বিএনপি এবং আরো অনেক ছাত্র শিবির সবাই আমাদের আন্দোলনের যৌক্তিকতা এটা স্বীকার করেছে, এবং সবাই সবাই বলেছে যে এটা হচ্ছে একটা ন্যায্য আন্দোলন। সবাই বলছে যে এই আন্দোলনে একটা যৌক্তিক সময় দেওয়ার জন্য। তাহলে কেন আমাদের যৌক্তিক সময়টা দেওয়া হচ্ছে না? এখানে 2 ধরনের স্টুডেন্ট আছে, একটা হচ্ছে পুরাতন প্রার্থী, একটা নতুন প্রার্থী। তাহলে আমরা তো পুরাতন প্রার্থীর সঙ্গে আমরা কম্পিট করতে পারবো না। আমরা কিভাবে এত কম সময়ের মধ্যে পুরাতন প্রার্থীদের সঙ্গে কম্পিটিশনে বসবো? এখানে শুধু জাস্ট আমাদের পরীক্ষা হলে যাওয়াই হবে, এটা জাস্ট একটা প্রহসনের পরীক্ষা হবে, এটা ছাড়া আর কিছুই না।